আসসালামু আলাইকুম, প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা রান্নাবান্না ভিডিও নিয়ে। এইখানে হচ্ছে আমি আরহামের জন্য তরকারি রান্না করছি। মানে যেহেতু আমি মাছ খাই না, আমি টোটালি মাছ খাই না, অতটা পছন্দ করি না। তো আমি না খাইলে কি হবে, পুচ্চি বাচ্চাটাকে তো মাছ খাওয়ানোর অভ্যাস করতেই হবে, তাই না? আমার কেন জানি মাছ খেতেও ইচ্ছা করে না, আর আমার মাছ ধরতেও ইচ্ছা করে না, আমি বুঝি না। মানে আমার ভালো লাগে না, কিন্তু তারপরেও যাই হোক, ওর জন্য তো করতেই হবে। যেদিন আমি মাছ রান্না করি ওর জন্য এইভাবে আলাদা করে আমি মাছ রান্না করি। তো এই মাছটার নাম কি আসলে আমি আর এখন মনে পড়ছে না, আর আমি মাছ দেখেও আসলে চিনতে পারি না। তো আমাকে মা বলছিল যে এই মাছটা হচ্ছে ভেজে রান্না করতে হয় না, এভাবেই হচ্ছে কষানোর সময় একটু ভেজে নিয়ে তারপরেই হচ্ছে রান্না করতে হয়। তো আমি মানে মশলাটা কষানোর সময় হচ্ছে মাছটা দিয়ে ওইটাও একটু কষিয়ে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে একটু আলু দিয়েছিলাম, তারপরে ঝোল দিয়ে যেই দুইটা মাছ ওইটা হচ্ছে তো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এই মাছটা আসলে এভাবেই রান্না করতে হয়, এভাবেই ঝোল করে নাকি খেতে হয়। তো তারপরে যাই হোক, এখন হচ্ছে নিজের জন্য একটু ডিম রান্না করব। তো ওইটাই একটু ডিম ভেজে নিলাম, ডিম দিয়ে আলু দিয়ে আসলে রান্না করব। এভাবে মানে মাছ না খেলে আসলে সমস্যাই হয়, ওকে আলাদাভাবে রান্না করে দিতে হয়, আবার নিজের জন্য কিছু একটা করতে হয়। তো যাই হোক, কী আর করার। তো এখানে আমার জন্য যেটা রান্না করছিলাম ডিম, তো ওটার জন্য আমি বেশি করে হচ্ছে একদম মরিচের গুঁড়াটা দিয়েছি, আবার কাঁচা মরিচও বেশি করে দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল করে রান্না করব সেই জন্য। তো সব মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি আলুটা আগেই হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম। কার কার ডিম আলু তরকারি পছন্দ বলেন তো? আমার আহামরি যে অনেক বেশি পছন্দ সেটা না, বাট অন্য কেউ যদি রান্না করে দেয় সেটা আমার খেতে ভালো লাগে, বাট নিজে রান্না করলে আসলে আহামরি অনেক বেশি ভালো লাগে না। কিন্তু তারপরেও আজকে মনে হলো আরহাম যেহেতু মাছ দিয়ে আলু দিয়ে খাবে, তো আমি আলু দিয়ে ডিম দিয়ে খাই। একটা আলুময় জীবন আসলে আজকে। তো তারপরে এই যে ডিমটা দিয়ে দিলাম, আর ঝোলটা একটু বেশি হয়ে গিয়েছিল, পরে আমি মানে অনেকক্ষণ ধরে মানে ঝোলটাকে শুকিয়ে নিয়ে একদম মাখো মাখো করে রান্না করেছিলাম। প্রতিদিনই ওপর করে একটু মুছি, তো ভাবলাম আজকে একটু ডিপ ক্লিন করা দরকার। তো তারপরে হচ্ছে এই যে পুরো গ্যাসের চুলা, তারপরে গ্যাসের নিচে এখানে কেন জানি এত ময়লা হয়, আমি বুঝি না কেন। তারপরেও যে সব কিছু একদম মানে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এমনিতেও পরিষ্কার করতেই হতো, যেহেতু সামনে ঈদ আসলে কেন জানি এগুলো সব কিছু পরিষ্কার করতে মন চায় সবারই হয়তো। তারপরে এই যে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম, একদম ভালোভাবে ঘষে মেজে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো প্রতিদিন পরিষ্কার করলে আসলে মানে অতটাও খারাপ লাগে না। আর আমি প্রতিদিনই চেষ্টা করি রান্নার পরে একটু মানে মুছে নিতে, যাতে অনেক বেশি ময়লা না হয়। নিচটাও একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নিচটা আসলে প্রতিদিন পরিষ্কার করা হয় না, বাট ওপরটা প্রতিদিনই পরিষ্কার করি। তো এই যে তারপরে আমার রান্নাও কমপ্লিট, মানে আর মোছামুছি সব কিছুই কমপ্লিট। তো এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।